হ্যালো বন্ধুরা, এখন বিকাল 5:10। আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। জানি না তোমরা বাইরে বৃষ্টির আওয়াজ বা আকাশ ডাকছে তার আওয়াজ পাচ্ছ কি না। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো ঘুম থেকে উঠে হঠাৎ আমার মামামের ইচ্ছা হলো, মা কিছু একটা বানাও, খাবো। তো কী বানাবো ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো অনেকটা বাড়িতে আম আছে। অভিজিৎ যে মালদা থেকে আম এনেছে তার অনেকটা আছে। তো এখন তো সবাই খুব ওই ভাপা দই বানাচ্ছে, দেখি আমিও বানিয়ে কেমন হয়। তো সেই জন্য প্রথমেই দইটার যে এক্সট্রা ওয়াটার যেটা থাকে সেটাকে স্কুইজ করে ভালোভাবে চেপে বার করে নিতে হবে। আমি এখন সেই প্রসেসটাই করছি। সেটাকে ভালো করে স্কুইজ করে চেপে নিয়ে তারপরে রেখে দিতে হবে। দেখো এইভাবে চেপে চেপে ভালোভাবে দই থেকে জলটা বার করে দিতে হবে। দইয়ের মধ্যে যদি জলের পরিমাণটা বেশি থাকে, এর উপরে আবার আমের পাল্প পড়বে, কনডেন্স মিল্ক পড়বে, এসবগুলো পড়লে তো আরও জিনিসটা পাতলা হয়ে যাবে, ভালো লাগবে না। তাই যতটা পারবে চেপে চেপে এইভাবে এক্সট্রা যে জলটাকে বার করে দিতে হবে আমাদেরকে। আমি ওইদিকে দইটাকে জল ঝাড়ার জন্য রেখে দিয়েছি কিছুক্ষণ ওইভাবেই। এবার এদিকে আমি কী করছি, আমটাকে কেটে আমের পাল্পটা বার করে নিচ্ছি। এখন দুটো বড় বড় সাইজের আমি আম নিয়েছি। আমের পাল্পটাকে বাটির মধ্যে প্রথমে বার করে নিই, তারপরে এটা গ্রাইন্ডারে দিয়ে একটু পেস্ট করে নেব। ওই দই যেটা জল ঝরানো টক দই ছিল, সেই টক দইটা তার মধ্যে এই যে আমের পাল্পটা দিয়ে আমি এটাকে ভালোভাবে বিট করে নিচ্ছি। এর মধ্যে একটু কনডেন্স মিল্ক, একটু গুঁড়ো আমুল দুধ, একটু এলাচের গুঁড়ো দেওয়া আছে। কারোর যদি বেশি মিষ্টি খাওয়ার ইচ্ছা হয় সে একটু বেশি একটু চিনি দিতে পারে, বাট কনডেন্স মিল্ক আছে যেহেতু, তাই আমার মনে হয় না মিষ্টি খুব একটা দেওয়ার দরকার আছে। আমের নিজস্ব একটা মিষ্টি আছে, কনডেন্স মিল্ক আছে, এতেই হয়ে যাবে। আমি একটা এরকম স্টিলের টিফিন বক্স নিয়েছি, তাতে আমি একটু হালকা ঘিটা ব্রাশ করে নিচ্ছি। অনেকেতে বাটার পেপার দেয়, বাট আমি বাটার পেপার দেবো না। আমি একটু ঘিটা হালকা ব্রাশ করে নিয়ে এইবারে এই যে মিশ্রণটা আছে এটা আমি ঢেলে দেবো পুরোটা। একটা স্প্যাচুলার সাহায্যে এটা ঢেলে নেব। এরপর এটাকে একটু ড্যাপ করে দিতে হবে এইভাবে। ড্যাপ করে ভেতরে যে হাওয়াটা থাকবে সেটাও বেরিয়ে যাবে এবং ওপরটাও একদম প্লেন দেখাবে। এবার এইভাবে আমি গ্যাসে বসিয়ে দিলাম সেট করে জল দিয়ে, তার উপরে এটা ঢাকা দিয়ে দেব, দিয়ে এবার গ্যাসটাকে অন করে দেব। ব্যাস, এটা মিনিট 15 মতন ভাপে হবে। তার মিনিট 15 পরে আবার দেখাচ্ছি কি হলো। এই তো রেডি আমাদের আম ভাপা দই। যে তখন যেই কড়াতে বসে স্টিমে দিয়েছিলাম, তারপরে ওই 12-13 মিনিট পরে আমি বার করেছি। বার করে ওটা একটু ফ্রিজে সেট হতে দিয়েছিলাম। তারপরে এবারে প্লেটের ওপরে নামিয়ে সবাই ইচ্ছা মতন এবারে গার্নিশ করলেই খেতে ভালো লাগবে। দেখে তো দারুণ হয়েছে, এখনও যদিও খাইনি, দেখা যাক রাত্রে সবাই খেয়ে কি বলে।